আপনারা কখনো দেখেছেন কোনো দেশে সেখানকার মাইনরিটি কমিটির মানে কমিউনিটির যে লোকজন আছে তারা সেখানকার কোনো চিফ মিনিস্টার বা তাদের বাইরের দেশে তো আর এই সব দেশে এই বিভাগগুলো থাকে না, সেখানে প্রেসিডেন্ট হয়ে থাকে। তো এরকম কখনো দেখেছেন বেশিরভাগ যে সংখ্যালঘুর তরফ থেকে বা এই জায়গা থেকে হয়ে থাকে? না, দেখবেন না, সেটা হয় না। আর আমাদের দেশে কিন্তু যে রাজ্যগুলো রয়েছে সেখানে আপনারা জানেন যে ইতিমধ্যে তামিলনাড়ুতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিজয় যোসেফ, একজন খ্রিস্টান, সে মুখ্যমন্ত্রী হয়েছে। আপনারা এইবার টুইস্টটা এখানে ভাবুন, যেখানে 80% হিন্দু সনাতনীদের সংখ্যা, সেখানে বিজয় যোসেফ মানে খ্রিস্টান এবং মুসলিম মিলে বাকি যেটুকু পার্সেন্টেজ 20% ভাগ ভাগ করে হয় 10-10 ধরে নিলাম সংখ্যা, তারা ক্ষমতায় আসে এবং 80% হিন্দুত্বকে, 80%-এর যে হিন্দুত্ব সনাতনীকে শেষ করে দেওয়ার কথা বলে। ভাবুন তাহলে এই মাইনরিটি কমিউনিটিকে, যে যারা নাকি বলে যে মানে এদেরকে এরা পিছিয়ে পড়ে আছে বা এটা কোথায় এরা পিছিয়ে পড়ে আছে, এরা তো একদম মাথায় চড়ে বসে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা, যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও, সমস্ত মন্ত্রিত্ব, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার হওয়ার পরেও কখনো ইসলাম এবং খ্রিস্টান বা বাকি মাইনরিটি কমিউনিটিকে শেষ করার কথা বলে না। অথচ এই মাইনরিটি কমিউনিটি যখন একটু সামান্য ক্ষমতা পেয়ে যায়, এরা মেজরিটি কমিউনিটির সনাতনী ধর্মকে শেষ করে দেওয়ার কথা বলে। এখানেই হচ্ছে তফাৎ সনাতনী হিন্দুদের সাথে বাকি কমিউনিটির। এই কারণেই বলা হয় সনাতনীরাই হচ্ছে এক নাম্বার, একমাত্র শান্তির এবং শ্রদ্ধার যোগ্য, বাকি আর কেউ নয়।